মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, নদিয়া। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী। ওম গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু স্বঃ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দनं দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আপনারা প্রশ্ন করেছেন কয়েকজন, জগন্নাথ প্রভু জগন্নাথের প্রসঙ্গ কিছু আলোচনা বা জগন্নাথের প্রসঙ্গ করবার জন্য আজকে প্রভু জগন্নাথের প্রসঙ্গ একটু করা যাক। আমাদের তো ঘুরিয়ে ফিরিয়ে সব রকম হয়, আজকে প্রভু জগন্নাথেরই কথা হোক। তা প্রভু জগন্নাথ জগতের নাথ, জগতের প্রভু। পুরী ধামে তিনি হাত আর পা নাই, নির্বিকার, বিকার শূন্য হয়ে তিনি বড় বড় বিস্ফারিত নয়ন নিয়ে জগৎ দর্শন করছেন, জগতের কার্য পরিচালনা করছেন। তাই প্রভু জগন্নাথ এই মন্দিরে কিভাবে এলেন, এটি প্রশ্ন। তা আমরা পুরাণ মতেতে একটু পিছনের দিকে এগিয়ে যাই, তা দেখা যাবে দ্বাপর যুগেতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি, কর্ম, যোগ এবং জ্ঞানে পরিসমাপ্যতে, জ্ঞানে চারটি যোগেরই বেশ পরাকাষ্ঠা হয়ে শাসন করেছিলেন এবং অধর্মকে বিনাশ করার চেষ্টা করেছিলেন। তিনি গীতামুখে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তা কিন্তু সবই হলো, তিনি অবতার পুরুষ হিসেবে এসেছেন, যুগে যুগে ধর্মকে রক্ষার জন্যে চেষ্টাও করেছেন। কিন্তু ধৃতরাষ্ট্রের এত পুত্র সব হত্যা হওয়ার পরে, কুরুক্ষেত্র যুদ্ধে নিধন হওয়ার পরে গান্ধারীর মন বিচলিত হয়েছিল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, আমি যেমন সমস্ত পুত্রকে হারিয়ে মনস্তাপ অনুভব করছি, হয়তো কর্মের ফল ধরেই নিলাম, তোমাকেও কিন্তু তাই ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ মাথা পেতে নিয়েছিলেন, তাই হবে তথাস্তু। সেই তাঁর আয়ুর অন্তিম সময়ে, ভগবান শ্রীকৃষ্ণের আয়ুর অন্তিম সময়ে তিনি ভেট দ্বারকা থেকে প্রভাস তীর্থে চলে আসেন।
সোমনাথ প্রভাস তীর্থ, সেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ। সেখানে শরীর ত্যাগ করলে পুনর্জন্ম হয় না, এটি প্রবাদ আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত নাতিকুলকে, পুরুষ কুলকে, নাতি এবং নাতির নাতি টাতি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ থাকা অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের নাতি সাধুদের একবার খুব বড় ধরনের অপমান করেছিলেন। সাধুরাও একটি অভিশাপ দিয়েছিলেন, মুসল প্রবেশ করবে এবং মুসলম কুলনাশনম। সেই মুসলের গল্প পরে একদিন হবে না হয়, তা সে মুসল প্রবেশ করবে। তাহলে একটু বলেই দিই, টাচ করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। চাতুর্মাস্যের সময় সাধুরা ভেট দ্বারকায় এসে অবস্থান করবেন, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলছেন, দিয়ে ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণের নাতির ছেলে তা পেটে কাপড় জড়িয়ে সাধুর সামনে দাঁড়িয়ে বলছেন, আচ্ছা আপনি তো খুব জ্ঞানী, সাধন ভজন করেন, এই মেয়েটার কি বাচ্চা হবে একটু বলে দিন দেখিনি। আর সাধু রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন, মুসলম কুলনাশনম, অর্থাৎ ছেলে মানুষের ভিতরে তো কাপড় জড়িয়ে পেটটা উঁচু করে তা সাধুকে ছলনা করেছে। সাধু অভিশাপ দিলেন, মুসলম কুলনাশনম, ও মুসল প্রসব করবে এবং তার থেকে তোমার বংশ নির্বংশ হবে, ভগবানের বংশ নির্বংশ হবে, যদু বংশ ধ্বংস হবে। তা গান্ধারীর অভিশাপ, ঋষির অভিশাপ উভয়ই যেন ভগবান শ্রীকৃষ্ণ তা মাথা পেতে নিয়েছিলেন জানতে অজান্তে। তা সময় হলো, তা হ্যাঁ, ওই লোহার মুদগর যে প্রসব করল, তখন সব ভয়ে বিহ্বল হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের নাতি গোষ্ঠী সব। তারা মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের দাদু তখন শাসন করছেন, কংসের বাবা, তার কাছে এলেন, বললেন এই পরিস্থিতি হয়েছে, কি করা যাবে। তিনি পরামর্শ দিলেন, একে ভেঙে টুকরা টুকরা করে সমুদ্রে ফেলে দাও। তা সমুদ্রে ফেলে দেওয়া হলো। একটি মাছ তা গ্রহণ করেছিল, যেটি পরবর্তীকালে ব্যাধের হাতে আসে। আর ছোট ছোট গুঁড়াগুলো প্রভাস তীর্থতে এসে লাগে, যেগুলো নলখাগড়ার গাছ হয়। তা ঘটনাটি সংক্ষিপ্তভাবে বলার পরেই আপনার পূর্বের কথায় ফিরে যাচ্ছি। প্রভাস তীর্থে এসে ভগবান শ্রীকৃষ্ণ আয়ুর শেষ অন্তিম অবস্থায় তিনি বুঝতে পেরে সমস্ত পুরুষ কুলকে ডেকে নিয়ে প্রভাস তীর্থে এসেছেন, দিয়ে এক জায়গায় বসেছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাদে অন্যান্য সকলেই সোমরস পান করে ভুল বকা শুরু করেছেন, এবং ওই যে নলখাগড়ার গাছ হয়েছিল, ওই লোহার মুদগর ভাঙার টুকরোগুলো থেকে গাছ হয়েছে, সেগুলো ওই বংশের যে হাত দেবে সেগুলো সব লোহা রড হয়ে যাবে। তা সেগুলো নলখাগড়ার গাছগুলোকে সব এক একটি করে স্পর্শ করে দেখছেন যে লোহা হয়ে যাচ্ছে, নিয়ে মারপিট শুরু করলেন, এবং এক এক করে
ভগবান শ্রীকৃষ্ণ বাদ দিয়ে তার বংশের সমস্ত নির্বংশ হয়ে গেল। ওখানেই সব মারা গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চিন্ত হলেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণের শরীর যাওয়ার পালা। যাবেন কি করে ভগবান শ্রীকৃষ্ণ? তারও তো একটি পথ চাই। হঠাৎ সাঁই সাঁই করে একটা তীর এলো ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ পদে, মানে পায়ের যে পাতাটা আছে সেই পাতার ভিতর দিয়ে উফড় ওফড় হয়ে বেরিয়ে গেল। তারপরে দৌড়ে ব্যাধ ছুটে এলেন। সে ব্যাধের নাম হচ্ছে শবর। ভগবান আপনি? আমি তো শব্দভেদী বাণ মেরেছিলুম হরিণ ভেবে। তা আপনি ভগবান স্বয়ং? আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি জানি না, আমাকে ক্ষমা করে দিন। ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দিব্য চক্ষু দান করলেন। বলছি তুমি কোনো অন্যায় করনি। রাম অবতারে আমি বালিকে বধ করেছিলুম। তুমি তার যুবরাজ ছিলে, বালির পুত্র ছিলে। সে সময় সন্ধি করে তোমাকে আমার মিত্র করা হয়েছিল, কিন্তু পরজন্মে তার প্রতিশোধ নেবার জন্য আশীর্বাদ করা হয়েছিল। সে পরজন্মে তুমি তার প্রতিশোধ নিলে। আমাকে বধ করে তুমি তার প্রতিশোধ নিলে, তা তোমার কোনো অন্যায় নয়। তা এই শরীরটা, আমার শরীর চলে গেলে তুমি অন্তিম সংস্কারটুকু করে দাও। এবং অর্জুনকেও খবর দেওয়া হলো। উদ্ধব অর্জুনকে নিয়ে এলেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্বারকাতে যে যত গোপীগণ আছেন, গোপীতলাওতে আত্মবিসর্জন করুক, স্বর্গরাজ্যে সবাই চলে যাবে, আমি একটু পরেই যাচ্ছি। নচেত অর্জুন রক্ষা করবে, অর্জুনের সঙ্গে থাকো। তা যাই হোক, আর ওই দিকে যাচ্ছি না, মূল ঘটনায় ফিরে আসি। দিয়ে ব্যাধ অনুতপ্ত এবং ভগবানের শরীর ছাড়ার পরে আপনা আপনি জ্বলে গেল ভগবানের শরীর। ভগবান অর্জুনকে উপদেশ দেওয়ার পরেই, এবং আলিঙ্গন করলেন অর্জুনকে, অর্জুনের সমস্ত শক্তি হরণ করে নিলেন। তারপর তিনি নিজের শরীর ত্যাগ করলেন। কিন্তু শরীরের কিছু অংশ সমুদ্রে বিসর্জন দিতে বলেছিলেন, তা বিসর্জন দেওয়া হলো। কিন্তু স্বপ্নাদিষ্ট করলেন, বিসর্জন দিলেও আমি এই অংশবিশেষ যে শরীরের থাকলো, তাতে আমি নীলমাধব রূপে, এই যেখানে আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখছেন, সেখান থেকে 70 কিলোমিটার, সেও সমুদ্রের পাড়, সেখানে জঙ্গল আছে, ছোটোখাটো পাহাড় আছে। তা সেখানেই আমি পূজা পাব, তোমারই বংশ পরম্পরা আমাকে পুজো করবে। তা এই ব্যাধ তখন ছুটতে লাগলেন। কোথায় গিয়ে ঠেকেন দেখি তো আগে। দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের সে অংশবিশেষ শরীর, তা এই বর্তমান পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে 70 কিলোমিটার দূরে সমুদ্রের পাড়ে গিয়ে ঠেকলেন। তা সেখান থেকে ওই অস্থি নিচয় অংশবিশেষ, ভগবান শ্রীকৃষ্ণের শরীরের অংশবিশেষ নিয়ে ছোট্ট টিলার উপর জঙ্গলের ভিতর স্থাপন করলেন এই শবর ব্যাধ। দিয়ে পুজো করলেন। ভগবান বললেন, তোমারই বংশ পরম্পরা আমাকে পুজো করবে, আমি এখানেই পুজো পাবো, আনন্দে থাকবো এবং জগতের কল্যাণ সাধন করব। দিব্যি চলছিল। অপরদিকে রাজা পরীক্ষিত, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, যাকে নিয়ে ভাগবত রচনা হয়েছে, যাকে অবলম্বন করে, এই রাজা পরীক্ষিতের পরম্পরা ইন্দ্রদ্যুম্ন রাজা পুরীর এই রাজসিংহাসনে বসে পুরী শাসন করতেন। তখনকার দিনে ছোট ছোট সব রাজত্ব রাজা ছিলেন।
তা তাঁর ইচ্ছা হলো আমার শরীর ত্যাগ হয়ে যাবে, তার আগে একটি বড় মন্দির বানাই, ভগবানেরই মন্দির। ভগবান, যে ভগবান বসতে চায় সেই ভগবানই বসবেন। তা মন্দির আগে নির্মাণ হয়ে গেল, কিন্তু বিগ্রহ কি বসবেন কোনো ঠিক নাই। তা তখন ইন্দ্রদুম্ন রাজা খুব চিন্তিত হলেন, কি করা যায়। হঠাৎ স্বপ্নাদিষ্ট হলেন, আমি এখান থেকে 70 কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভিতরেতে নীলমাধব রূপে আমি পুজো পাচ্ছি, আর তাকে এনে তুমি প্রতিষ্ঠা করতে পারো, তা আমি তোমার মন্দিরে পুজো পাব। তো নীলমাধব কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? 70 কিলোমিটার জঙ্গলের ভিতরে খুঁজে পাওয়া তো মুশকিল। তিনি বিভিন্ন লোককে ছেড়ে দিলেন, নীলমাধব কোথায় খুঁজে বের করাও। তা বিদ্যাবতী ওনার এক পুরোহিত ছিলেন এবং অন্যান্য ব্রাহ্মণগণ সবাই খুঁজতে বেরোলেন। তা সবাই দু একদিন পরে এদিক ওদিক করে ফিরে এলেন, কেউ তার সন্ধান করতে পারলেন না। এ প্রান্ত থেকে ও প্রান্ত কিছুকাল অন্বেষণ করার পরে কিন্তু বিদ্যাবতী যে ব্রাহ্মণ একজন, তিনি পথ হারালেন। পথ হারানোর পরে সন্ধে হয় একটি পণ্যকুটির দেখতে পান, তার সামনে একটি সুন্দরী মহিলাকেও দেখতে পান। মহিলার সঙ্গে কথোপকথন হতে হতে তার সঙ্গে মানসিক প্রণয় হয় এবং বিবাহ করার প্রস্তাব হয়। তা তিনি এবং আরও জানতে পারেন, তার বাবার প্রসঙ্গ উঠাতে, তার বাবা হচ্ছেন বিশ্ব বসু। তোমার বাবা কোথায়, বিবাহ হয়ে থাকবো কোথায়, বা বিবাহ তোমার বাবা মেনে নেবে কিনা, এইসব প্রসঙ্গ। পুরোহিত তো বুদ্ধি তো আছে, রাজপুরোহিত। তা বললেন, বাবা নীলমাধবের পুজো করতে যান পাহাড়ের ভিতরেতে। তখন বিদ্যাবতী ভাবলেন, এটাই বড় সুযোগ, বিবাহ একটা উপলক্ষ। তা এই সুযোগে আমাদের মহারাজার কাজ ঠিক করা যাবে, সন্ধানটা তো অন্তত পাই, তারপর দেখা যাক কী হয়। গিয়ে থাকলেন। থাকার পরে বিশ্ব বসু আইলেন, অর্থাৎ তার শ্বশুর মশাই। তাকে মগজ ধোলাই করে বললেন, একদিন আমাকেও নিয়ে যান না, আমি দর্শন করতে যাব প্রভু নীলমাধবকে। যে ঠিক আছে, যাবেন। তার চোখে পর্দা দিয়ে বেঁধে দিলেন, কাপড় দিয়ে। তারপরে এই হচ্ছে কন্ডিশন, কাপড় দিয়ে বাঁধা হবে চোখ, ওখানে মন্দিরে গিয়ে ছাড়া হবে, আবার মন্দির থেকে আসার সময় বেঁধে দেওয়া হবে, আবার ঘরে ফিরে আসবে। এই ঠিক আছে, তাই হোক। তিনি সর্ষে পকেটের ভিতরে ঢুকিয়ে নিলেন, খানিকটা সর্ষে নিয়ে নিলেন, দুটি দুটি করে রাস্তা দিয়ে ফেলতে ফেলতে যাচ্ছেন। তা কারণ সর্ষে, ভালো সর্ষে যদি হয়, যে রাস্তা দিয়ে যাবে কিছুকাল পরেই গাছ উঠে যাবে। আবার সেই গাছ অন্তত 6 মাস কি 3 মাস তার বীজ হয়ে পাকতে সময় লাগবে। অর্থাৎ একটা রাস্তার মতো মনে হবে, সর্ষের রাস্তা, সর্ষে গাছের রাস্তা হয়ে গেছে। এটি বিদ্যাবতীর মনে ধারণা হয়েছিল এবং তাই করেছিলেন তিনি। আর সেখানে গিয়ে তিনি দেখলেন অতীব সুন্দর জ্যোতির্ময় মূর্তি, ভগবান বিষ্ণু বিরাজ করছেন। তা এই মূর্তি অত বড় মন্দিরে শোভা পাবে না তো এই জঙ্গলের ভিতরে শোভা পাবে? বিদ্যাবতীর এই ধারণা হলো এবং মহারাজকে দূত মারফত খবরও দিয়ে দিলেন। তিনি সৈন্য বাহিনী সাজিয়ে নিয়ে এসে আক্রমণ করে নিয়ে যাবেন। কিন্তু ভগবান শবরের কাছে এতদিন পুজো পাচ্ছেন, তিনি কি তাকে হত্যা করবেন?
রাজার মাধ্যম দিয়ে না এ করবেন, এটা কি ভগবান চান? নিশ্চিত চান না। তাই তিনি রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদিষ্ট করলেন যে আমি জঙ্গলের ভিতরে থাকলেও তা তোমরা এই যুদ্ধবিগ্রহ পরিহার করে তা তোমার ওই নীলমাধবী আমি এখানে জগন্নাথ রূপে পূজিত হব, তা তুমি যেতে পারো, ওখানে অসুবিধা কিছু নাই। অপরদিকে বিশ্বভানুকে তিনি দর্শন দিলেন, তুমি তো বহুকাল আমার সেবা করেছ, এখন আমি প্রভু জগন্নাথ রূপে ওই পুরীতে রাজা ইন্দ্রদুম্নের তৈরি মন্দিরে অবস্থান করব, তা আমার কৃপা তোমার যথেষ্ট পেয়েছ তোমরা, আর সূক্ষ্মভাবে কৃপাও পাবে। তা তখন বিশ্বভানুও ইষ্ট যখন বলছেন, আমরা আর কি বলতে পারি, ঠিক আছে তাই হবে, দিয়ে আন্ডারস্ট্যান্ড হয়ে গেল। আর অপরদিকে বিদ্যাবতী এইসব রাজারকে খবর দেওয়া এটা করবার ফলে তাকে বন্দি বানিয়েছিলেন, আবার নিজের জামাই বলে আবার ছেড়েও দিয়েছেন, কারণ নিজের জামাই মানে নিজের মেয়ে ললিতার সঙ্গে তার বিবাহ হয়েছে, তাই জামাই। যাই হোক, আন্ডারস্ট্যান্ড হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড হওয়ার পরে জগন্নাথ রূপে তিনি কিভাবে পুজো নেবেন বললেন, আমি এই পূর্বের মাংসপিণ্ড এখনও আমি আছি, নাভির অংশবিশেষ, একটি কাঠ এই পুরীর সাগরের কাছে ভেসে যাবে, ওই কাঠের ভিতরেই আমি এই মাংসপিণ্ড অবস্থান করব, অর্থাৎ নাভির অংশবিশেষ আমি অবস্থান করব, সেই কাঠের ভিতরেই আমি অবস্থান করব। ওই কাঠকে তুলে নিয়ে মূর্তি বানিয়ে সেখানে বিগ্রহ স্থাপন করো, কাঠের বিগ্রহই ওখানে পূজিত হবে। তা রাজাকে স্বপ্নাদিষ্ট করলেন। তো রাজাও পরের দিন দেখলেন সকালবেলাতে একটি মস্ত বড় শক্ত কাঠ সমুদ্রের তীরে ভেসে আসছে, ভেসে এই সমুদ্রের পাড়ে লেগে গেছে। লোক লস্কর দিয়ে তিনি তুলে আনলেন, মন্দিরের কাছে তুলে নিয়ে এলেন। কিন্তু যত মিস্ত্রি আসে কেউই ওর সুরাহা করতে পারেন না, একে কি করে কোনো বিগ্রহই করতে পারা যাবে না, এত শক্ত কাঠ। কয়েকদিন যাওয়ার পরে ভগবান দেখলেন তো বেগতিক, সব তো অপারগ মিস্ত্রি, আমি মিস্ত্রি হয়ে যাই, কি করব, নিজের মূর্তি নিজেই গড়ি। তা তিনি ব্রাহ্মণের বেশে অর্থাৎ বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন এবং তিনি বিশ্বকর্মার ভিতরে প্রবেশ করলেন। বিশ্বকর্মা ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজার কাছে এসে বললেন, হ্যাঁ গো, তোমাদের এই যে কাঠটি ভেসে এসেছিল, তোমাদের মিস্ত্রি সব অপারগ হয়েছে, আমি ওই গ্রামে থাকি, আমাকে নাও চিনতে পারো হয়তো, ওই গ্রামে থাকি, আমি একটু ছুতোরের কাজ করি, তা আমি মূর্তি করতে পারবো, তবে একটা কন্ডিশান আছে, যতদিন না আমি বাইরে বেরোই তা ততদিন এই ঘর খোলা যাবে না, অন্তত 1 মাস। তা ঠিক আছে, তবে তাই হোক। এবার মূর্তি গড়ার জন্যে তিনি দরজা বন্ধ করে দিয়ে ভেতরে কাজ করছেন, ঠকঠাক শব্দ কখনো কখনো হচ্ছে। কিন্তু ইন্দ্রদুম্ন রাজা এবং তার স্ত্রী চিন্তা করলেন, এই যে ব্রাহ্মণ 15 দিন অতিবাহিত হলো, কিছুই খাননি, শরীর নিশ্চিত কৃশ হয়ে যাচ্ছে, তা কয়েকদিন শব্দও তো বন্ধ হয়ে গেছে, কি না খেয়ে দিয়ে প্রাণ চলে গেল না কি, খুলে দেখি তো। যেই খুলেছেন তা ব্রাহ্মণ যে রূপ ধারণ করে বিশ্বকর্মা গেছিলেন তিনি নাই, আর অর্ধ সমাপ্ত অবস্থায় ভগবানের বিগ্রহ মতান্তরে আছে
জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর সুদর্শন, কিন্তু একটি মূর্তি, জগন্নাথের মূর্তি, এটি প্রথম ভাবেতে বোঝা যায়, পরবর্তীকালে এগুলি বসেছে। যাই হোক, জগন্নাথের মূর্তি অর্ধ সমাপ্ত, মুখমণ্ডল হয়েছে, তাও ভ্রুটু আঁকা হয়নি। তা এইভাবেই পুজো নেবেন, তাই ওই রকমই হয়েছে। আর হাত পুরোটা হয়নি, একটু, তারপরে পাও হয়নি। তো সেই অবস্থায় পুরোহিত চলে গেছেন, ব্রাহ্মণ। রাজা চিন্তিত, কি করলাম, কি ভুল করেছি। তা আবার স্বপ্নাদিষ্ট হলো, যেমনটি আছে তেমনটি আমি পুজো নেব, এইভাবেই আমি পুজো নেব। তা এতে তোমরা পুজো করবে, আমি তোমাদের কল্যাণ কামনা করব। জগতের যারা যারা এই স্থূল শরীরে ভগবানকে দেখতে চায়, তারা এখানে আসবেন। ভগবান বিষ্ণুর একটি রূপ, জগন্নাথ রূপে আমি এখানে পুজো পাব, বহুকাল পুজো পাব, বহুকাল পুজো পাব, সবার কল্যাণ করতে থাকব। তা এইভাবেতে জগন্নাথের এখানে প্রতিষ্ঠা হলো। এই জগন্নাথ প্রভুর এত মহিমা, অনেক ঘটনাই ঘটে। আর ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটু ঘটনাও ঘটেছে এইভাবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও জগন্নাথের অংশবিশেষ, বিষ্ণুর অংশবিশেষ। তাই তিনি বিভিন্ন জায়গা তীর্থ ভ্রমণ করলেও জগন্নাথ দর্শন করেননি। পরবর্তীকালে মা সারদা দেবী আঁচলে ছবিখান নিয়ে গিয়ে ঠাকুরকে ছবি থেকে দর্শন করিয়েছিলেন জগন্নাথ। অর্থাৎ জগন্নাথের, শ্রীরামকৃষ্ণ এবং জগন্নাথ ভগবান বিষ্ণু অভেদ। কিন্তু স্থূল শরীরে যখন জন্মগ্রহণ করেন কেউ, সমস্ত ইষ্টকে তাকে শ্রদ্ধা সহকারে দর্শন প্রণাম করতে হয়। এটি সামাজিক পরিকাঠামো, নিয়ম। তা মা দর্শন করিয়েছিলেন। আর দক্ষিণেশ্বরে বললেন ভগবান 3 জায়গায় বিরাজিত, বৃন্দাবনের রজ, আর পুরী জগন্নাথে, আর গঙ্গা স্নানে। তো ঠাকুরের এসব কথাগুলো ভারী সুন্দর, এবং তিনি তাই দক্ষিণেশ্বরে স্নান করে এসে, দক্ষিণেশ্বরে অবস্থানকালে পুরীর জগন্নাথের একটি আটকে প্রসাদ, অর্থাৎ ভাতকে, অন্নকে শুকিয়ে একটি প্রসাদ বানানো হয়, লাল কাপড়ের ভিতর বাঁধা থাকে, দেখবেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এখন হয়তো দাম বেশি হয়েছে। তা আমরা কয়েকবার গেছি সেখানে, আটকে প্রসাদ তাকে বলে। তা ভগবান শ্রীকৃষ্ণ দেবের, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে যে বিরাজ করছেন, তার যে আটকে প্রসাদ ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে প্রতিদিন গ্রহণ করতেন। আর এই গজা প্রসাদ এখনও বেলুড় মঠে ঠাকুরের নিত্য ভোগের সঙ্গে, যখন কেউ পুরী থেকে বেলুড় মঠে প্রসাদ নিয়ে যান, তা সেটা পুনঃপ্রসাদ, মহাপ্রসাদ করানো হয়। সে হয়তো যেই টেবিলে ঠাকুরের ভোগ লাগানো হচ্ছে সেই টেবিলে নয়, তার পাশেই একটা পেখাটা দিয়ে একটি থালাতে, সুন্দর কাঁসার থালাতে ঢেলে দেওয়া হয়। সেই একবার প্রসাদ জগন্নাথ দেবের হয়েছে, আবার সে শ্রীরামকৃষ্ণদেব তাকে প্রসাদ করে দেওয়ার পরে সাধুদের পঙ্গতে সেটি পরিবেশিত হয়, সাধুরা প্রসাদ পায়। তা এইভাবে জগন্নাথের প্রতি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের খুব শ্রদ্ধা ছিল, সারদা দেবীর শ্রদ্ধা ছিল, এবং এখনও তার পরম্পরা সাধুদের জগন্নাথের প্রতি অগাধ ভক্তি শুধু নয়, অন্তরাত্মা রূপে
অভেদ আত্মারূপে শ্রীরামকৃষ্ণ এবং প্রভু জগন্নাথ এইটি সাধুরা কল্পনা করেন। আজকে জগন্নাথের প্রসঙ্গ এই হলো, আপনারা অবশ্যই শ্রবণ করবেন, দর্শন করবেন, প্রচুর শেয়ার করবেন। একটু যদি সাবস্ক্রাইব যাদের করা হয়নি তারা একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি চালাতে সুবিধা হবে। এখানে ধর্মীয় কথা হয়, ঠাকুরমা স্বামীজির কথা হয়, অন্যান্য ধর্মীয় পৌরাণিক কথাও হয়, ভাগবত হয়, গীতা হয়, উপনিষদ হয়, চণ্ডী হয়, সব রকম হয়। বহু ইউটিউবে বহু ছাড়া আছে, আমাদের ওই প্রোগ্রাম ছাড়া আছে, আপনারা এক এক করে দেখতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনাদের সকলের মঙ্গল হোক, আপনারা ভালো থাকুন। প্রভু জগন্নাথ দেবের কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে ঘোরে থাকুন। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় শারদা দেবী।